আসসালামু আলাইকুম। ফাহিমিজি কিচেন থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, হালুয়া রেসিপি। বুটের ডাল দিয়ে আমি আজকে আপনাদেরকে কীভাবে বুটের ডালের হালুয়া বানানো যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এই ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে কীভাবে হালুয়া বানাই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন, আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, সেখানে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। এরপরে দিয়ে দেবো এখানে এরকম ছোট 1 মগ দুধ। সিদ্ধের ভিতরে এই ডাল সিদ্ধের মধ্যে যদি দুধ দেওয়া হয় তাহলে হালুয়ার রেসিপির স্বাদটা খুব বেড়ে যায়। চুলাটা অন করে দিলাম। দুধ দিয়ে যদি ডালটা সিদ্ধ করা হয় তাহলে হালুয়াটা খেতে খুবই মজাদার হয়। কারণ আমি ডালটা প্রায় 2 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আমার সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি এখন এটা ঢেকে দিয়ে মাঝারি আছে সিদ্ধ করবো ডালটা। ডালটা ফুটে উঠেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা 3টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি এবং 3-4টা এলাচ সিদ্ধর ভিতরে আমি দিয়ে দিই। ডালটা আমি ঢেকেই সিদ্ধ করবো, আবার ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এই পর্যায়ে গোটা মশলাগুলো ডাল থেকে উঠিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই ডালের পানিটা শুকিয়ে নেব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এরকমই নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ড করব। ঠান্ডা করলে এই যে পানিটা আছে এই পানিটা আরও শুকিয়ে যাবে, সেজন্য আমি এই পর্যায়ে ডালটা নামিয়ে নিব। একটু ঠান্ডা হলে তারপরে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। ডালটা আবার সিদ্ধ হয়ে গেছে প্রায়, আমি এখন এই ডালটাই ব্লেন্ডারের এই জারে এটার মধ্যে ঢেলে ব্লেন্ড করে নেব। আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে, একদম খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে একদম। আমি ঝোল ঝোল নামিয়েছিলাম ডালটা, তারপর আমি একটু ব্লেন্ড করার সময় হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি, তা নাহলে ব্লেন্ডটা আটকে যাচ্ছিল। আপনারা ব্লেন্ড করার সময় ডালটা একটু ঝোল ঝোল নামালে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা শুকিয়ে যায়, সেজন্য ডালটা ব্লেন্ড করতে একটু সমস্যা হয়। তাই ঝোল ঝোল নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করবেন। আমি এখন হালুয়াটা বানাতে চলে যাই, আসুন আমার সাথে আপনারাও দেখুন। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো 1 কাপের মতো সয়াবিন তেল। এবং তার মধ্যে দিয়ে দেবো আমি এই যে এরকম 2 চামচ ঘি। এরপরে যে আমি ডালটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডালটা এই তেলের ভিতরে দিয়ে দেবো। এটা আমি তেলের মধ্যে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। বুটের ডালের হালুয়া বানাতে একটু তেল বা ঘি যেটাই হোক একটু বেশি পরিমাণে লাগে। আমি 2টা মিশিয়ে দিয়েছি, তেল এবং ঘি। চাইলে আপনারা শুধু তেল দিয়েও করতে পারেন,
বা শুধু ঘি দিয়েও করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে করতে হবে। বুটের ডালের হালুয়ায় প্রচুর অনেকক্ষণ সময় ধরে এটা নাড়তে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। হালুয়াটা বানাতে একটু সময় লাগে এবং নাড়ার উপরেই রাখতে হয়। এখন 5 মিনিট ভাজার পরে তেলের সাথে ডালটা, তেল এবং ঘিয়ের সাথে ডালটা একদম মিশে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আগে আমি দিব আমি যেখানে কনডেন্সড মিল্ক রেখেছিলাম 1 কাপের মতো কনডেন্সড মিল্ক, সেই কনডেন্সড মিল্কটা দিয়ে দিব। যেহেতু আমি কনডেন্সড মিল্ক দিয়েছি, কনডেন্সড মিল্ক এমনিতেই অনেক মিষ্টি থাকে, আমি চিনির পরিমাণটা একটু বুঝে দিব। প্রথমে আমি এখানে কনডেন্সড মিল্কের সাথে ডালটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি এখানে 1 কাপের মতো চিনি। তারপরে দিব একটু 1 চিমটির পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে। এখানে চিনি আমি আরো কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে বুঝে দিতে হবে, প্রথমেই বোঝা যায় না, এরপরে চিনির পরিমাপটা আমার এখানে মোটামুটি 1.5 কাপের মতো চিনি লেগেছে এবং আমি 1 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম, আমি ভেঙে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে, আমি ওঠানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিব এটার ভিতরে। যখন কড়াই থেকে হালুয়াটা উঠে আসবে, ঘি দিয়ে আমি নেড়ে ছেড়েটা এখন নামিয়ে ফেলবো। বুটের হালুয়া বানানোটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা করতে হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে, তা নাহলে নিচে লেগে যেতে পারে, লেগে গেলে হালুয়ার টেস্টই নষ্ট হয়ে যাবে। আমি খুব সহজভাবে আপনাদেরকে বুটের হালুয়া রেসিপিটা করে দেখালাম। আমি দুধ দিয়ে ডালটা সিদ্ধ করেছি, আপনারা ইচ্ছে করলে শুধু পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে যখন রান্না করবেন তখন একটু দুধ দিয়ে দিতে পারেন। আমি যেহেতু দুধ দিয়ে সিদ্ধ করেছি সেজন্য আর আলাদা করে এর ভিতরে দুধ দিলাম না। দুধ দিলে হালুয়ার টেস্টটা খুব ভালো হয়। আমার হালুয়াটা হয়ে গেছে, বুটের হালুয়া। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে একটা ডিশে ঢেলে নেব। আমার হালুয়াটা হয়ে গেছে, আমি এখন এই স্টিলের এই ট্রেটার ভিতরে হালুয়াটা ঢেলে নিব। আমি আগে এখানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, ট্রেটার ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এরপর আমি হালুয়াটার ভিতরে ঢেলে দেবো।